আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা 11:30 বাজে। তো আইসা রান্না করবো, আইসা বসে রান্না করে। তো আজকে রান্না করবো হইতেছে ভুড়ি, গরুর ভুড়ি। তো ঈদের দিন তো সব ধুয়ে টুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে আর রান্না করা হয় নাই। এটার মধ্যে হইব না, এটার মধ্যে রান্না করবো। তো এই জায়গায় বাবারে, এই যে সব ধুইয়া পরিষ্কার করে সিদ্ধ করে একদম করে মানে ফ্রিজে রাখা হয়েছিল। তাই এখন হইতেছে আজকে রান্না করবো, এই প্রথমে আজকে রান্না করবো, মানে এই বছরের বুড়ি আর কি, কুরবানি। যদি এর আগে রান্না করবো করবো করে করা হয় নাই, মনে করেন যে অন্য সব খাইতে খাইতে এইটা রান্না করা হয় নাই। তো ওই দিন আবার জুথিরেও দেখলাম যে রান্না করলো মা, জুথিরে দেখলাম ওই দিন রুটি দিয়ে খায়। রুটি দিয়ে বুড়ি খায় নাকি? খাই, রুটি দিয়েও খাই, খাইব না কে সব যে যেটা দিয়ে পছন্দ করে। রুটি দিয়ে মজা লাগবো, মজা লাগবো, ওটা খারাপ লাগবো না তো। আমি রুটি দিয়ে এখনো খাই নাই, মানে এই দেখেছি ভাত দেখেছি কিন্তু। তো যাই হোক, বুড়িগুলো তো এমনি পরিষ্কার করে রাখা হয়েছিল, তো কিন্তু ওই যে ফ্রিজে ছিল বরফ ছিল, তাই কইছি গলছে। এখন একটু পরিষ্কার করে দেখে একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্না করব। এগুলা প্রথমে চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে, প্রথমে পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, তারপরে চুন দিয়ে, তারপরে আবার সিদ্ধ করছে, সিদ্ধ করে আবার পরিষ্কার করছে, তারপরে আবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখছে। তেল সব কাঁচামরিচ বেশি সুন্দর। এই কাঁচামচ গাছটায় ধরছো, মাসাল্লাহ যে সুন্দর। ও গাছে তো মরে গেল গাছে। এনে না একটা কাঁচামরিচ গাছ আছে, সেটা কমা এই যে সামনে, এই যে নে আর আমাদের ঘরের কাজ আপাতত বন্ধ। তো বাড়া বেঁধে রেখে গেছে, বালি উঠে রেখে গেছে, কিন্তু কাজে আসে নাই। আর কাজে আসে নাই কী কারণে, সেটা হইতেছে এক হইতেছে যে বৃষ্টির একটা সংখ্যা আছে দেখে 3-4 দিন আর কি বৃষ্টি নামার সম্ভাবনা আছে, এটা আর কি শুনছিলামও। ওনারা হয়তো জানে এই কারণে হয়তো বা কাজে আসে নাই, কাজ বন্ধ রেখে গেছে। তো বাইরে প্লাস্টার তো একটু ভয়ই করে, কারণ বৃষ্টি নেমে গেলে তো একদম সর্বনাশ। তো সেই কারণে আপাতত বন্ধ, দেখি কবে আসে, 2-3 দিন আরও সম্ভবত রাখবো। তো ঘরের কাজটা বাইরে প্লাস্টারটা হয়ে গেলে চিন্তাটা মুক্ত হইতে পারতাম। তো ভিতরে তো মোটামুটি প্লাস্টার শেষই, আর ভিতরে কিছু কাজ রয়েছে, আর এই যে সামনে নাক বারান্দার কাজটা রয়েছে। তো তারপরে প্লাম্বারের কাজ আছে, ইলেকট্রিক্যালের কাজ আছে। তো মোটামুটি কাজ এখনও অনেক বাকি রয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা। আর গাছে যে বেগুন দেখেনি, বড় বড় বেগুন ধরছে। তো আমাদের আর বেগুন কিনতে হইব না, মোটামুটি আমাদের বাড়ি থেকে কাঁচামরিচ, বেগুন এগুলা মাশাআল্লাহ বাড়িতে থেকে হয়ে যায়। তো এই যে আমাদের আনাজবাবু, কী করো তুমি? দাঁড়িয়ে রয়েছ? আজকে কী রান্না করবো? কি দেখাবে তুমি? একটা কবিতা কও আনাস, কও যেটা পারো তুমি। গেঞ্জি গেঞ্জি নামাও, গেঞ্জি নামাও। গেঞ্জি বাস করে গে আনাস, তোমার চুল তো বড় বড় হয়ে গেছে যে। ও কত সুন্দর হয়েছে দেখছো? ও তোমার নাম জানি কি আনাস? সকালে আমার কইলে তুমি জানি কোন দল করো? হ্যাঁ, এই যে শুনো আমার কথা শুনো,
তুমি জানি কোন দল করো? কোন দল জানি করো ফুটবল? আর্জেন্টিনা। তোমার নাম কি? আর্জেন্টিনা মেসি না? মেসি আনা ছিল আমার পক্ষে, আর উমর হলো ওর বাপের পক্ষে। উমরের বাপে আর উমর হলো ব্রাজিল। আর্জেন্টিনা আমি আর হলো আনা ছিল আর্জেন্টিনা না? ও ব্রাজিল এ হ্যাঁ বলবানে হ্যাঁ। মানে বুঝে না দেখে যাইতে। তুমি কি? আর্জেন্টিনা না? কো বাবারে কো। বাবারে কইব না, বাবা চকলেট দিব না, বুঝো নাই? বাবাই চকলেট দিব না। তুমি যদি তোমার মার পক্ষে যাও, বাবাই চকলেট দিব না। তাহলে তো কও ব্রাজিল। পচা এদিকে এসে পড়ো, বাবার কাছে এসে পড়ো। না দেও না। হ্যাঁ, তোমার নাম কি? মেসি। মেসি দা তোমার কও নাম? না, তুমি না সকালে কইলে কও না মেসি পচা। না মেসি ভালো। হ্যাঁ। আনাস আমার দলে, তাই না? হ্যাঁ দিমু। চকলেট দিলে তুমি আমার দলে থাকবা, না দিলে থাকবা না? থাকবো, দেখছ? আচ্ছা দিমু না চকলেট একটা। দিমু তো, রামু তো। হ্যাঁ কেমন করে শুভ কোন আইলে? তো এই যে এইদিকে তো বুড়িগুলো ধুইয়া পরিষ্কার করে আনা হয়েছে, করবো না। আর এই যে এদিকে আদা রসুন ব্লেন্ডার করে নিয়ে আসলাম। আগে করা ছিল সেগুলো শেষ, এই যে অল্প একটু রয়েছে আগের। আর আজকে আবার এই যে ডিকুইটা আনা হয়েছে। আর ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা দিয়ে দেওয়া হয়েছে, ভাইজা নিতেছে, কষাইব মশলা। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই যে আদা আর রসুন বাটা দিতেছে। আজকে আদা রসুন এক জায়গায় ব্লেন্ডার করছি, ঈদের মধ্যে তো আলাদা আলাদা করে করা হয়েছিল, আজকে আর আলাদা করি নাই, অল্পই করছি তো এই জন্য এক জায়গায় করছি। তো এই যে লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া দিয়ে দিতেছে। তো হলুদ দিয়ে দিচ্ছে, এখন দিতেছে শুকনো মরিচের গুঁড়া। এখন মশলাটা কষিয়ে নিব। তো এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিল। তো আমাদের সবসময় গরম মশলার গুঁড়া করে রাখে, তো তো এই জন্য যে কোনো মাংসের মধ্যে এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দেয়। অনেকে আস্ত গরম মশলাও দেয়। তো এই জায়গায় হইতেছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ, সব কিছুই আছে। আর জিরাটা আবার আলাদা গুঁড়া করছে। জিরা, হ্যাঁ জিরা হইতেছে আলাদা করছে, যতটুকু লাগে দেয়। আবার ওই যে মাছের তরকারিতে দেয়, মাছের তরকারিতে তো আর গরম মশলা দেয় না, এই জন্য হইতেছে জিরা আলাদা করছে, যাতে মাংসও দিতে পারে আর মাছের মধ্যেও দিতে পারে। যে মশলা কষিয়ে নিতেছে। তো এই যে মশলা কষানো শেষ, এখন এই যে মুড়িগুলো দিতেছে। হ্যাঁ গোসল করে নামাজে যায় তারপরে এসে ভাত খাইবে না? আনাজ কইতেছে গোসল করে নামাজে যায় তারপরে এসে ভাত খাইব। শিখাই গেছে গা প্রত্যেক দিন গোসলে যায়, গোসল করে নামাজ পড়ানো লাগে, তারপরে ভাত খাওয়ানো লাগে। তো যাই হোক, এই যে এখন কষিয়ে নিব, সময় লাগবো একটু রান্না করতে। এগুলা যত কষানো হয়, যত ভাজা ভাজা হয়, তত মজা, তাই না? ওই যে গোসল করতে নেমে পড়ছে। গোসল করে কি করবা? গোসল করে মসজিদে যাইয়া তারপরে ভাত খাইবে। ঠিক আছে। যাইতেছি আমাকে লেবু গাছ থেকে কয়েকটা লেবু পাতা আনতে। ওই যে বুড়ি যে রান্না করতেছে ওই জায়গায় দিয়ে দিব কয়েকটা লেবু পাতা, গ্রানটা ভালো আসে লেবু পাতা দিলে। লেবু গাছ কি আছে? একবারে মুড়িয়া লাগছে।
এই কয়দিনের মধ্যে জঙ্গলটা বেশি হয়ে গেল গা। এই বৃষ্টি হয়েছে যে এতদিন আসলো না জঙ্গল, বৃষ্টিতে জঙ্গল পানি এখানে গাছটি কেটে নিছে, না মাথা কেটে নিছে, বেটিটা কেটে নিছে, ওই মাটি কাটে যে হেরা। লেবু গাছ তো দুইটা দুটা বেড়ে ধরছে। এটা তো তাও হয়েছে, ওই যে কাঠ গাছটা আবার নগে একবারে গেছে হয়েছে, কেটে নেবো আর ধরে নিয়ে যাও। গ্রান আছে, গ্রান আছে, এই পাতা দিলে একটু গ্রানটা সুন্দর করব, ভালো লাগবে খাইতে। পানি নাই, পানি নাই, টিউবওয়েলে পানি থাকে না। টিউবওয়েলটা নিয়ে যে কত বিপদে পড়ছি আমরা একেবারে। আর ওই যে কাঠগোলাপ গাছটা দেখছ, নতুন করে পাতা হয়েছে আবার। এই যে কাঠগোলাপ গাছটা বড় হইতেছে। তো এই কাঠগোলাপ গাছের ফুলগুলো খারাপ না, সুন্দরই আসলে। আমি এর আগে কখনো করি নাই, আমি গাছ বুনছি এ পর্যন্ত, কিন্তু কলেজে যে দেখছিলাম কাঠগোলাপ গাছ খুবই সুন্দর। আর এই যে আমার মুরগির বাচ্চা মার্শাল্লাহ ভালো আছে। আজকে এগুলোর ভ্যাকসিন দিয়ে দিব। রানীক্ষেত আজকে 5 দিন, তো এগুলো রানীক্ষেত করতে দিব, রানীক্ষেত করে দেবো আজকে। আজকে রানীক্ষেত করে মধ্যে সন্ধ্যাবেলায় 2 ঘন্টা চলবো, তারপরে আবার অন্য ভ্যাকসিন দিয়ে দিব। এই যে সবগুলো একবার সরিয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে। এই দূর থেকে একটু করলে দেখা যায় যে সবগুলো শুয়ে রয়েছে, খুব সুন্দর লাগতেছে। আমার লেবু পাতাটা সিরা সিরা দিয়ে দিই, গ্রান পানি করে। সুন্দর মরিচ, এই মরিচের সাথে এটা সুন্দর বেশি, এটা না গুল মরিচটা সুন্দর বেশি, আর ঝালও বেশি। ঝাল এইটা বেশি, এটার চেয়ে গুল মরিচ ঝাল বেশি। সমান সমান ঝাল। গুল একটু ঝাল বেশি, মরিচ লাগলে মরিচ না। হ্যাঁ বাবা, আমার বাবা কই যাইব? নামাজে যাইব। চলো নামাজ পড়ে আইসা তারপরে ভাত খাইব না। উমারে বসা, উমারে তো স্কুলে গেছে। আমরা নামাজে যেতেছি। আর এই যে এই পাশে গাছের লটকন পাইকা গেছে, সবাই খাওয়ার জন্য যে লাঠি লটকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখা যায় লটকন, এই যে গাছে ঝুলে রয়েছে, অনেক মজা। দৌড়ছো মার্শাল্লাহ, এর আগে দেখাইছিলাম মানে খাওয়া চলে আর কি, এত মজার। ওই দিন খাইছি, দিছিল, গাছটা ভরপুর একদম, খাওয়ার জন্য ই করতেছে। আমরা মসজিদে এসে করছি না বাবা। আজকে এই যে জুতা রেখে যাও, নিচে রাখো জুতা। আচ্ছা যাও। নামাজের জন্য বসে রয়েছে এসে, আর অনেক সময় হয় নাই। এখন বাজে 25-26 বাজে, 30-এ জামাত। এই জায়গায় বসবা।
ভিতরে যে বসো। আসো ভিতরে যাই বাবা, আসো। আমিও যাবো, আমিও যাবো ভিতরে। তো আমাদের নামাজ পড়া শেষ। নামাজ পড়ছো বাবা? নামাজ পড়ছো বাবা? নামাজ পড়ছে ও বাবা, নামাজ পড়তে পারে সুন্দর করে, কত সুন্দর করে নামাজ পড়ে। এদিকে আসো, আমরা যে লটকনটা দেখে যাই সবাই রে, ওই যে লটকন গাছ, তখন দেখাইলাম, তখন দেখাইতে পারি না ভালো করে। এখন দেখানোর চেষ্টা করবো আর কি। আর গাছের তো অনেকটা অন্ধকার অন্ধকার আসে। এই যে এই গুড়ার থেকে একবার মাথা পর্যন্ত ধরছিল, গুড়ার গুলা শেষ, পোলা পানে খাইয়া মানে এই করে ফেলাইছে। এই যে দেখেন এত সুন্দর পাকছে আর এত সুস্বাদু খাইছে, মানে বলার বাহির। আমি লটকন তো অনেকই খাইছি, কিন্তু এরকম লটকন খাই নাই। এটা সবাই বলতো যে খুব সুস্বাদু, ভালো। তা আসলেই। হ্যাঁ বাবা, কোনে যাবে তুমি? না ওইদিকে যাই না বাবা, বাড়ি চলে যাবো। চলো, তুমি না বলছো যে নামাজ পড়ে যে না খাইবে, ভাত খাইবে। তো নামাজ পড়ে আসছি, আইসা দেখি মুরগির খাবার দিতে গেছে। তো মুরগির তো সময় মতো খাবার না দিলে চলে না। ও খাবার তো শেষ, গোসল করছ? নামাজ পড়ছ? তো যাই হোক, মুরগিরে খাবার দিয়ে আসলো, এখন গোসল করবো, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।